এই রে, বৃষ্টি চলে এলো। এই মাঠের মাঝখানে কোথায় দাঁড়ানো যায় এখন? ও, একটু এগিয়েই একটা বাড়ি আছে না, ওখানেই দাঁড়ানো যাবে তাহলে। কিন্তু ওখানে তো আবার কৃষক। তা হোক, আগে বৃষ্টি থেকে তো বাঁচি। এই শীতের সময়ে ভিজে গেলে আর রক্ষে নেই, শেষে নিউমোনিয়া হয়ে মরতে হবে। বাড়ির মেন গেটে গ্রিল নেই, এখানে ওখানে আগাছা জন্মেছে। এগিয়ে গিয়ে সদর দরজাটায় আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। টর্চটা এদিক ওদিক ফেলে চারদিকটা দেখে নিলেন মাস্টারমশাই। তারপর আলো বন্ধ করে বাইরের অঝোর ধারায় বৃষ্টি দেখতে লাগলেন। মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানিতে বাইরেটা চকচক করে উঠছে। হঠাৎ একটা কাশির শব্দে মাস্টারমশাইয়ের বুকটা ছ্যাঁত করে উঠল। সে শুনেছে বছর দশেক এই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে এই দুর্যোগের রাতে কে কাশছে এখানে? নাকি ভুল শুনেছে সে? দ্বিতীয়বার শব্দটা পেতেই টর্চটা না জ্বালিয়ে পারল না সে, আর সাথে সাথেই মাস্টারমশাইয়ের রক্ত হিম হয়ে গেল। কে? আগে আমি সিধু গোয়ালা। তুমি এখানে কেন? আমি এই গায়েরই লোক মাস্টার মশাই, কিন্তু আপনি আমায় চিনবেন না। সে নয় বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? আগে আমি এখন এখানেই থাকি। ওই যে বাড়িটার পিছনে মালিদের একটা ঘর আছে, ওইখানে। ও, তা তুমি এই অন্ধকারে ভূতের মতো বসে কেন? ভূতের মতো কেন বলছেন? আমি তো ভূত। ভূত? হ্যাঁ, তুমি ভূত? হ্যাঁ, আমি সিধু গোয়ালার ভূত। কেন আপনি শোনেননি এই বাড়ির দুর্নাম? এ কি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় পাবেন না মাস্টার মশাই। ভূত বলেই যে মানুষের ক্ষতি করতে হবে, এটা আমি মেনে নিতে পারি না। যেসব ভূত অকারণে মানুষের ক্ষতি করে, তারা ভূত জাতির কলঙ্ক। আমাদের বসেদের ভাঙা বাড়িতে যে নস্করদা থাকে, সেদিন বড় রাস্তায় একটা বড় ঘাওলা গাছ আছে না, তার উপরে ঘাপটি মেরে বসেছিল। হঠাৎ চাপ দিয়ে পড়ল গণেশ মাইতির ঘাড়ের ওপর। বেচারার ঘাড়টা চিরদিনের মতো বেঁকে গেল। এখন গ্রামের সবাই ওকে ঘাড় বাঁকা গণেশ বলে ডাকে। আমার এটা বড্ড খারাপ লেগেছে। আমি নস্করদাকে ডেকে দু চার কথা শুনিয়েছিলাম। মাস্টারমশাই ভাবলেন, একে বাইরে দুর্যোগ, তার উপরে এই ব্যাটা বলে কি ভূত। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। সে তাচ্ছিল্য ভরা গলায় বলল, ও, তা তুমি কি এখানে একাই থাকো নাকি আরো কেউ? আমি
আর কলকাতার বাবু। কলকাতার বাবু? হ্যাঁ মাস্টার মশাই। মাস্টার মশাই, আলোটা একটু নিভিয়ে দিন না। একটাই এইভাবে আলোটা জ্বললে বড় অস্বস্তি হয়। তাহলে শুনুন বলি, এই বাড়ি তখন গম গম করতো। একবার সকালে সে কি বৃষ্টি, গেটের কাছে ঢুকতে যাচ্ছি, এমন সময় এক পাঁচর একেবারে আমার মাথার ওপর। আমার ভবলীলা সাঙ্গ করে ভূত হয়ে এই বাড়ির বাগানে ওই যে ঘরটা দেখছেন ওইখানে ডাকতে শুরু করি। ক্রমে বাড়ি ফাঁকা হয়ে গেল, বাড়ির বয়স্করা মরে গেল, আর কম বয়সীরা সব শহরে চলে গেল। এক ডাক্তারবাবু তার ছেলে আর স্ত্রীকে নিয়ে এলেন হাওয়া বদল করতে। আমি বেঁকে আলে হঠাৎ তার সামনে চলে এলাম। আমায় দেখে তো সে একবারে ভেঙে গেল। বাড়িটা ভূত বাড়ি বলে রুটে গেল। আর কেউ আসতে চায় না, থাকতে চায় না এখানে। বছরের পর বছর এই একইভাবে বাড়িটা পড়ে আছে। এদিকে ভূত হলেও মানুষের সান্নিধ্য আমার বড় ভালো লাগে। আমিও দিনে দিনে হতাশ হয়ে গেলাম। শেষে এক কলকাতার বাবু এলেন এই বাড়িতে। সে তো এক হই হই ব্যাপার। শুনলাম তিনি নাকি বেশ নাম করা লেখক। গ্রামের লোকেরা দল বেঁধে এসে ভিড় করলো এখানে। তার মধ্যে কেউ বলে, আরে দাদা, এত বাড়ি থাকতে সে সেই বাড়িতে উঠতে গেলেন কেন? এটা তো ভুতুড়ে বাড়ি, শোনেননি নাকি? আপনার এখানে থাকতে হবে না, আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি। শেষে বাবু তাদের শান্ত করে বললেন, ও আপনারা কিচ্ছু ভাববেন না, আমার তো এখন ওদের নিয়েই কাজ। তেজনী নিয়ে একটা উপন্যাস লিখছি, আর তাদের কারুর সাথে দেখা হয়ে গেলে তো আমার বিশেষ সুবিধাই হবে। কিন্তু তারা যদি আপনার কোনো ক্ষতি করে দেয়? হুম, ওটি পারবে না। ভূতেদের সায়স্তা করার উপায় আমার ভালোই জানা আছে। কাছে আসুক না বেটা, বুঝবে ঠেলা। এতক্ষণ বাবুকে বেশ ভালোই লাগছিল, কিন্তু শেষের এই কথাগুলো আমার মোটেই ভালো লাগলো না। রাগে গাটা একেবারে কসকস করে উঠল। ভাবলাম ব্যাপারটা একবার নস্কর তাকে বলতে হচ্ছে। বাবুর গতিবিধির ওপর খানিকটা লক্ষ্য রেখে ঠিক দুপুরে ভাঙা বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। কি গো নস্করদা, বাড়ি আছো নাকি? কি এই ভর দুপুরে তুই এখানে? দিনের বেলায় আমরা একটু ঘুমাই, তুই কি সব ভুলে গেলি নাকি? বল বল, কি বলবি, ছটপট বল। আরে আমাদের ভূত ভবনে এক লেখক এসছে, শুনেছ বোধহয়। সে আসতেই পারে, তাই বলে সে বলবে যে ভূতেরা তার কিছুই করতে পারবে না। কাছে এলেই নাকি সে তাদের ব্যবস্থা করে দেবে। ভাবো দাদা, সাহসটা শুধু। হ্যাঁ, বলিস কি রে? যত বড় মানুষ নয় তত বড় কথা। বেটাকে তো আমাদের ক্ষমতা একবার দেখাতে হচ্ছে। আজ রাতেই এই ধরাধামে ওর লীলা শেষ। ঘাটটা টুক করে ভেঙে দেব। তুই যা, লোকটাকে একটু চোখে চোখে রাখ। আমি মাঝরাতেই আসছি, এখন আর একটু ঘুমিয়ে নি। ফিরে এসে নজর রাখলাম বাবুর উপর। তিনি সারা দুপুর
গড় গড় করে কি সব লিখে চলবে। বিকেলের দিকে চা খেয়ে হেঁটে এলেন একটু। সন্ধ্যার দিকে দেখি একটা ধনুচিতে ধোঁয়া তৈরি করছে। ব্যাগ থেকে ছোট ছোট দুটো কৌটো বের করে তার থেকে গুঁড়ো গুঁড়ো কি সব আগুনে দিচ্ছে। তখন কি আর জানতাম যে এই ধোঁয়া মশার জন্য নয়, বরং আমাদেরই ব্যবস্থা করার জন্য। কাছে গিয়ে দেখতে গেছি, ওরে বাবা, যেই একটু ধোঁয়া নাকের মধ্যে গেছে, ওহো, মাথা পুরো জ্বলে গেল, একেবারে যাই যাই অবস্থা। আমি বাবা গো বলে পালিয়ে এসে নিজের ঘরে লুকিয়ে পড়লাম, পাছে সে আমায় দেখতে পেয়ে ধোঁয়াটা এই দিকেই নিয়ে আসে। আর বেরোলাম না। রাতের বেলায় একটা অদ্ভুত শব্দ শুনলাম। বাইরে বেরিয়ে মনে হলো আওয়াজটা পাঁচিলের ওই পাশ থেকে আসছে। দেখি নস্করদা মুখ গুজে হামা টানছে আর গো গো করে শব্দ করছে। আমি বললাম, ও নস্করদা, কি হয়েছে গো, এইরকম করছো কেন? কে সেদো? তোর ওই বাবু তো মহা ধুরন্ধর রে, বসে খসমস করে কি সব লিখছিল। ভাবলাম এই সুযোগ চুপি চুপি পিছন থেকে ঘাটটা মটকে দি। যেই গেছি, ওরে বাবা, টেবিলের তলা থেকে গল গল করে ধোঁয়া বেরিয়ে এলো। উফ, সে কি ভয়ানক ব্যাপার! মাথার তালু যেন ভেদ হয়ে গেল। কি মন্ত্রভূত ধোঁয়া নাকি রে! চোখ মুখ মাথা সব ঝুলে গেল। জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। কোনো ক্রমে এইটুকু এসেছি, আর পারছি না ভাই। তাহলে এখানে একটু বসে যাও না। না না বাবা, আর এইখানে এক মুহূর্ত নয়, প্রাণটা আগে তো বাঁচাই। উফ, এরকম একজনের ঘাড় মটকাতে পারলে যে কি একটা ব্যাপার হতো। তা তো আর হবার নয়, বুঝতেই পারছো। হ্যাঁ ভাই, আর হওয়ার নয়। আমি বরং চলি, এদিকে আর না। আমি ফিরে এলাম ঘরে। আমারও কেমন ঘুম ঘুম পেল। ভূতের চোখে ঘুম, তাও আবার মাঝরাতে। ভাবতে ভাবতেই চোখটা বুজে এলো। সকালে কেউ আমায় ডাকতে লাগলো। কিরে ওঠ ওঠ, ভূতের চোখে ঘুম? আমি চোখ চেয়ে দেখি সেই কলকাতার বাবু, কিন্তু ওনার এই দশা হলো কি করে? আর বলিস না, ও চাকর বাটা ভোর হতেই বাজারে ছুটেছে। অগত্যা নিজেই স্টোভ জেলে চা করতে গেছি, গিয়েই এই কাণ্ড। হা 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 হা, ওদিকে আমার লাশটা নিয়ে ওরা টানাটানি করছে দেখে। তা তোর এখানে এখানে থাকার জায়গা হবে? আগে দিব্যি হয়ে যাবে, দুই মুখ ওরা একসাথে থাকবো। কিরে, আমার নিয়ে কি কথা হচ্ছে? ও, বাবু এসছেন?
বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। আর এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখতে ওভিটুন অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।